আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিক থেকে তোমাদের পরীক্ষায় 100% কোশ্চেন তোমরা পাবাই। এখান থেকে কোশ্চেন আসে না এমন কোনো বছর নাই। তো এই টপিকগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বা। তো জাস্ট আমি আজকে 15টা টপিক তোমরা কিভাবে মনে রাখবা সেটা সম্পর্কে কথা বলবো। বাকি টপিকগুলো আমরা অন্য কোনো একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমরা আহ যে এই বিরুৎ, এই উদ্ভিদটা আমরা কিভাবে মনে রাখবো? বিরুৎ হচ্ছে ছোট নরম কাণ্ড বিশিষ্ট এবং অকাষ্ঠল। মাইন্ডিড, এটা হচ্ছে অকাষ্ঠল। এটা কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে গাধা দিয়ে, গ দিয়ে গম এবং হচ্ছে ধ দিয়ে ধান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দুর্ভাগাস না মনে রাখলেও হবে তোমার। এবার দেখো, মনে রাখবা গুল্ম কিভাবে মনে রাখবা? এটা হচ্ছে একক বৃত্তিবিহীন বা গুতিবিহীন আহ ঝোপ জাতীয় মাঝারি কাষ্ঠল বহু অর্শজীবী। এটা কিভাবে মনে রাখবা? এটা হচ্ছে গাজর। গাজর দিয়ে মনে রাখবা গ দিয়ে গোলাপ, জ দিয়ে জবা এবং র দিয়ে রঙ্গন। এবার আসো উপগুল্ম কিভাবে মনে রাখবা? দেখো, ওকে, উপগুল্মটা কিভাবে মনে রাখবা? গুল্ম তো মনে রাখলা, এবার আসো উপগুল্ম কিভাবে মনে রাখবা। ওকে, উপগুল্ম হচ্ছে গুল্মের থেকে ছোট। এবং এটা কি মনে রাখবো? সেটা হচ্ছে কাদা, কালকাসুন্দা এবং দাঁত মর্দন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো বৃক্ষ কিভাবে মনে রাখবা? বৃক্ষ দেখো একক কাণ্ড এবং বৃহৎ জাতীয়। এটা তোমার মনে না রাখলে হবে, এটা তোমার উদাহরণ তোমার বইতে নাই, তাহলে তোমার এটা পড়ার কোনো প্রয়োজন নাই। এবার দেখো প্রধান মূল এবং গুচ্ছমূল। মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদের গুচ্ছমূল দেখা যায় এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের সকল বৈশিষ্ট্য এবং উদাহরণ খুব তোমার মানে ঠোঁটস্থ থাকা লাগবে। তোমার পরীক্ষায় যে কোনো সময় যে কোনোটা তোমার পরীক্ষায় দিয়ে দিতে পারে, ঠিক আছে? এবার আসি আমরা, সরি, অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রূপান্তরিত বা সঞ্চয়ী প্রধান মূল। এটা বেশি, আরো বেশি গুরুত্বপূর্ণ। এতক্ষণ যতগুলো পড়ছি তার থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা মনে রাখবা মগা এবং বগা দিয়ে। মগা দিয়ে মূলা, তারপর হচ্ছে গা দিয়ে গাজর এবং ব দিয়ে বিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো অস্থানিক মূল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অস্থানিক মূল। অস্থানিক মূল মনে রাখবা, অতে অস্থানিক, অতে অবাক। অবাক, অবাক দিয়ে অস্থানিক মূল মনে রাখবা। অ দিয়ে মনে রাখবা অসৎ। আর ব দিয়ে মনে রাখবা বিট বট। আর হচ্ছে ক দিয়ে কেয়া। তাহলে অস্থানিক মূল আমরা মনে রাখবো হচ্ছে অবাক দিয়ে। অ দিয়ে অসৎ এবং ব দিয়ে হচ্ছে বট এবং ক দিয়ে কেয়া। তাহলে কি অবাক দিয়ে আমরা মনে রাখবো অস্থানিক মূল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা তো বলছিলাম গুচ্ছমূল থাকে একবীজপত্রী উদ্ভিদের, আর দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে তোমার প্রধান মূল। এবার আসো আমরা পরাশ্রয়ী মূল নিয়ে কথা বলবো। পরাশ্রয়ী মূল মানে কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে আপন পর। পরাশ্রয়ী পর, পর শব্দটা আছে, তাহলে নেমোনিক্স এখানে পাবা আপন পর। তাহলে আপন দিয়ে মনে রাখবো অর্কিড এবং পতে পরাশ্রয়ী। তাহলে আপন পর দিয়ে মনে রাখবা অর্কিড হচ্ছে পরাশ্রয়ী মূলের একটা এক্সাম্পল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি আমরা ফাফা কাণ্ড। ফাফা কাণ্ড কিভাবে মনে রাখবা? ওকে, ফাফা কাণ্ড কিভাবে মনে রাখবা? দেখো, ফাফা কাণ্ড মনে রাখবা হচ্ছে পোয়েসি বা ঘাস গোত্র। এই গোত্রের উদ্ভিদগুলোতে তোমরা হচ্ছে এই ফাফা কাণ্ড দেখতে পারবা, ঠিক আছে? এর মধ্যে তোমার একটা কোশ্চেন আছে, যে আছে কোনটা কত কোণ বিশিষ্ট বা কোনটা কত কোণ বিশিষ্ট, সেটা হচ্ছে প্রথমটা দেখো হচ্ছে সাইপারনিসিয়া। এটা হচ্ছে তোমার হচ্ছে সি অক্ষর, কত নম্বর অক্ষর? 3 নম্বর অক্ষর। এই 3 নম্বর অক্ষর হওয়ার কারণে হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে 3 কোণ বিশিষ্ট, ঠিক আছে? তাহলে 3 কোণ বিশিষ্ট, এটা আমরা পড়ে ফেললাম। এবার দেখো হচ্ছে আমরা কিভাবে রাইজম মনে রাখতে পারি। রাইজম হচ্ছে আহা দিয়ে মনে রাখবা। আহা, আজ রিয়ার গায়ে হলুদ। আহা, আজ রিয়ার গায়ে হলুদ। এটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে? তাহলে আহা দিয়ে আ দিয়ে মনে রাখবা আদা, হ দিয়ে হলুদ। এবং হচ্ছে তারপর দেখো টিউবার। টিউবার কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে টিউবার হচ্ছে আলু। টিউবার মনে রাখবো আলু, সেটা হচ্ছে মিষ্টি আলুর কাণ্ড
নয়, কিন্তু মূলের স্ফীত অংশ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিষ্টি আলু অনেকে মনে করো তোমরা হচ্ছে মাটির নিচে হয়, এটা এই কারণে এটা হচ্ছে কাণ্ড, কিন্তু আসলে এটা কাণ্ড নয়, এটা হচ্ছে মূলের একটা স্ফীত অংশ। এবার আসো তোমরা বাল্ব। বাল্ব কিভাবে মনে রাখবা, সেটা হচ্ছে পরি। বাল্ব মনে রাখবা পরি দিয়ে, সেটা হচ্ছে পেঁয়াজ এবং রসুন। অথবা আরেকভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে রাসুকে পেঁয়াজ আনতে বল। এবার মনে রাখবা রসুন পেঁয়াজ এবং এই দুটার উদাহরণ হচ্ছে বাল্ব। এবার আসো তোমরা রানার কিভাবে মনে রাখবা, রানার মনে রাখবা থানার। থানার দিয়ে রানার মনে রাখবা, থানার থানকুনি। ঠিক আছে, থানকুনি। এবং হচ্ছে আহ, যদি পাতায় বোটা থাকে তাহলে হচ্ছে সেটাকে বলা হয় পিটিওলেট। আর হচ্ছে যদি বোটা না থাকে সেটাকে বলা হয় সোসাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইভাবেই তোমরা হচ্ছে এই 15টা টপিক মনে রাখার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।